আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্স ক্যারিয়ার পরিকল্পনা ও উদ্যোক্তা কথনে, পাওয়ার্ড বাই বায়োস্কোপ ইভেন্টস অ্যান্ড ট্যুরিজম। বরাবরের মতোই সাথে আছে আমি উম্মেহানি মেঘলা এবং আমাদের আজকের অতিথি রয়েছেন ডক্টর আলমাসুর রহমান স্যার, যিনি বিভিন্ন ইউনিভার্সিটিতে লেকচার দিয়ে থাকেন, নৈতিকতা প্রশিক্ষণ দিয়ে থাকেন। দীর্ঘ 15 থেকে 20 বছর যাবৎ তিনি নৈতিকতা নিয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। স্যার প্রশিক্ষণ দিয়ে থাকেন নৈতিক চরিত্রের উপর এবং কিভাবে সৎকর্ম করা যায়, কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করা যায়, কিভাবে মিথ্যা পরিহার করা যায়, কিভাবে রাগ কন্ট্রোল করা যায়, এইসব বিষয়ের উপরে। স্যার, আপনাকে আমাদের এপিসোডে স্বাগত। এবং স্যার হচ্ছেন ফিউচার রিসার্চ বাংলাদেশে অ্যাডভাইজার হিসেবেও আছেন। স্যার, এবিটিভির স্টুডিওতে আপনাকে আবারও স্বাগত। পর্বে আমাদের আলোচনা হয়েছিল অভ্যাসগত দিক নিয়ে এবং খারাপ অভ্যাস আমরা কিভাবে পরিত্যাগ করতে পারি। স্যার, আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা ভালো অভ্যাস তৈরি করতে পারি। স্যার, ভালো অভ্যাস তৈরি করার জন্য কি কি করণীয়, যদি একটু পরামর্শ দিন। হ্যাঁ, খুব খুব দরকার। দেখো, খুব আশ্চর্য ব্যাপার কি জানো মেঘলা, রেস্টুরেন্টে তুমি খাচ্ছ তোমার বন্ধুরা মিলে, বান্ধবীরা মিলে, ওয়েটার তোমাকে চা এনে দিল বা খাওয়া দিল, তুমি কিন্তু থ্যাংক ইউ বলছো না, বা তোমার বন্ধুরা বলছে না, বা আমরা বলছি না। কেন জানো? আমরা মনে করি যে থ্যাংক ইউ বলার কি আছে, ও তো দিবেই, এটা ওর কাজ। কিন্তু সারা পৃথিবীতে থ্যাংক ইউ বলছে এবং যতবার দিচ্ছে ততবারই থ্যাংক ইউ বলছে, এবং সে থ্যাংক ইউ বলছে শুধু মুখ না, হাসির সাথে থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু আমরা কেন বলছি না? কারণ এই ভালোবাসাটা আমাদের নাই। ব্যাংক থেকে টাকা নিচ্ছি, যিনি আমাকে টাকাটা দিলেন তাকেও থ্যাংক ইউ বলছি না। যেই সিকিউরিটি গার্ড দরজাটা খুলে দিল তাকে কি আমি থ্যাংক ইউ বলছি? কেন? এই ভালো অভ্যাসগুলো আমার নাই। কৃতজ্ঞতা জানানো, মানুষকে ধন্যবাদ দেওয়া, ভুল করলে সরি বলা, মানুষকে অ্যাপ্রিসিয়েট করা, তার কাজে স্বীকৃতি দেওয়া, এই অভ্যাসগুলো যদি আমার না থাকে তাহলে আমি মানুষই বা হলাম কি করে? কি মুশকিল। তাহলে আমি কি কেউ মানুষ? আমি মানুষকে থ্যাংক ইউ দিতে চাই না, মানুষকে অভিনন্দন জানাতে পারি না, মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। মানুষ তাহলে তো তার মানে আমার ভালো অভ্যাসগুলো তৈরি হয়নি, ভিতর থেকে মানবতাটা জাগেনি। হ্যাঁ, মানবতাটা আমার আছে, কিন্তু মানবতাটা ওকে ভালো। আমি একটা কথা বলি মিগলা, যে ভালোবাসা ভিতরে থাকলে হয় না, ভালোবাসা দেখাতে হয়। বাবাকে বলতে হয়, বাবা আমি তোমাকে ভালোবাসি, মা আই লাভ ইউ। সন্তানকে ভিতরে ভিতরে ভালোবাসি, কিন্তু তাকে সময় দিচ্ছি না, তাকে কাছে যাচ্ছি না, তার সাথে গল্প করছি না, তাকে সময় দিচ্ছি না, তাহলে কি ভালোবাসছি? আচ্ছা, তার জন্য কিন্তু আমি চাকরি করছি, ব্যবসা করছি, সব কিছু তার জন্য, কিন্তু আমি ভালোবাসাটা কি করছি না, এক্সপ্রেস করছি না। এক্সপ্রেস ইজ ইম্পর্টেন্ট। ছেলেমেয়েরা মিসগাইডেড হয় কেন জানো? কারণ আমরা আমাদের ভালোবাসাটা শো করি না। আচ্ছা বলতো, আমরা কয়জন বাবা মা আমার সন্তানকে বলি আই লাভ ইউ বেটা, আই লাভ ইউ আমার মামুনি, তোমাকে আমি খুব ভালোবাসি? এটা আমাদের অভ্যাস নাই। সন্তানরাও বাবাকে বলছে না আই লাভ ইউ বাবা, হ্যাঁ, বা বাবা তুমি কেমন আছো, আজকে তোমাকে আমার যেন লাগছে বিবর্ষ, লজ্জা পাই। কেন? অভ্যাস নাই। তার মানে এই অভ্যাসগুলো জীবনকে সুন্দর করার জন্য, সম্পর্ক দৃঢ় করার জন্য, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন বলে সব কিছু, রিলেশন, অফিস, আদলে সব কিছুতে আমাদেরকে অভ্যাস সুন্দর করতে হবে। তুমি এটাকে ফর্মালিটিস বলতে পারো, কার্টিসি বলতে পারো, হোয়াট এভার, কিন্তু এগুলো কিন্তু এমনি এমনি হয় না। এগুলো তৈরি করতে হয়, ভালো অভ্যাস তৈরি করতে হয়। কারো দেখো, ইউরোপে কেন হয়েছে না? ইউরোপে সবাই এরকম কেন? তোমাকে কথা থ্যাংক ইউ বলছে, রাইট? বিদেশে গেলে থ্যাংক ইউ, এক্সকিউজ মি, ক্যান আই হেল্প ইউ, সো কাইন্ড অফ ইউ। তুমি কিছু বললে বলে সো কাইন্ড অফ ইউ, আপনার অনেক দয়া। আচ্ছা, এখানে তুমি যদি আমাকে বলে তোমার অনেক দয়া, থ্যাংক ইউ, তোমার কেমন বলবে? ও ঢং করছে বোধহয়, অনেকটা এরকম করে বলি না? কিন্তু এটাই তো স্বাভাবিক, কিন্তু আমাদের কাছে এটা অস্বাভাবিক। সৌজন্যতা, সৌজন্যবোধ, এটা আমাদেরকে দেখাতেই হবে, এটা তৈরি করতেই হবে যদি আমরা একটা সফল সুন্দর মানুষ হতে চাই। এই ভালো অভ্যাসগুলো কেমন করে তৈরি করবো? যেমন আমি কয়েকটা ভালোবাসার কথা বলি, যেমন বই পড়া একটা ভালোবাসা। বই আমাদেরকে পড়তেই হবে। আর তুমি যদি মনে করো যে আমি কালকে থেকে একটা করে বই পড়বো, মানে ধরো একটা 50 পাতা 100 পাতা বই পড়বো, কালকে থেকে আমি একটা করে বই পড়বো,
বা কালকে থেকে আমি 1 ঘন্টা করে এক্সারসাইজ শুরু করবো, কারণ ব্যায়াম আমি করতেই হবে শরীর ভালো রাখার জন্য। তুমি সিদ্ধান্ত নিয়েছি কালকে আমি একদম 1 ঘন্টা ব্যায়াম করবো, অথবা কালকে থেকে মেডিটেশন করে মনটাকে স্থির করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, পাগলামি করা চলবে না, আজে বাজে চিন্তা করা যাবে না। মনকে নিয়ন্ত্রণ করতে গেলে কালকে থেকে আমি কি করব, 1 ঘন্টা করে মেডিটেশন করবো। দেখো আমি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি যে কালকে থেকে আমি 1 ঘন্টা মেডিটেশন করবো, বা কালকে থেকে 1 ঘন্টা করে ব্যায়াম করবো, কালকে থেকে একটা করে বই পড়বো, অথবা কালকে থেকে আমি অন্তত 20টা করে হাদিস পড়বো, এই যে ভালো অভ্যাস, অথবা কোরআন শরীফ 20 পাতা করে পড়বো, তাই না? ফজরের সময় মতো উঠে নামাজ পড়বো। কিন্তু এই যে আমি ভালো অভ্যাসের কথা ভাবছি, কিন্তু আমি যদি এরকম করে ভাবি না, দেখা যাবে একটাও করতে পারবো না। কারণ বলতো, কারণ আমরা যেটা আমাদের অভ্যাসের মধ্যেই নাই, তখন আমি এটাকে চাপ নিচ্ছি, এটাকে চাপ মনে করে ফেলবো। এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে অভ্যাসগুলো করতে হয় অল্প অল্প করে, অল্প অল্প করে, মিনি হ্যাবিটস বলে। কিরকম, আমি তোকে একটা কথা বলছি, তুমি হয়তো ভাবছো যে কালকে থেকে আমি বই পড়বো, কারণ বই তোকে পড়তেই হবে, কারণ বই না পড়লে তুমি শব্দ কি করে জানবে, ভাষা কি করে সুন্দর করবে? বই মানে হচ্ছে জ্ঞানের সাগর, তোমাকে বই পড়তেই হবে। এরকমটা হয় আমার সাথে, আমি হচ্ছে সিদ্ধান্ত নেই আমি কালকে থেকে এটা করব, 2 দিন করার পরে 3 দিন যে হচ্ছে সেটা নাই হয়ে যায়। এটাই আজকে আলোচনা করবো যে এটাকে হ্যাই করা যায় কি করে, নাইটা হয়ে যাচ্ছে কি করে হ্যাই রাখা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আজকে আমি আমাকে সব ভালোবাস করতে হবে, যেমন বললাম থ্যাংক ইউ বলা, অ্যাপ্রিসিয়েট করা, সরি বলা, সব ভালোবাস না। এখন এতগুলো অভ্যাস আমি কি করে তৈরি করবো, 1 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে 7 দিনের মধ্যে? নো, আমাকে ঠিক করতে হবে আগামীকাল। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আগামীকাল থেকে বই পড়বো, ওই যে বলে একটা করে বই সম্ভব না, তখন আমি বলবো যে ঠিক আছে অন্তত 10 পাতা তো পড়ি। 10 পাতা পড়তে কত করে লাগবে? 15 মিনিট বা 10 মিনিট, পারছো? তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 20টা করে হাদিস পড়বো না, হচ্ছে না। আমি বলবো অন্তত একটা করে তো পড়ি। তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে পারছি। একটা হাদিস কোনো ব্যাপারই না, কত করে লাগবে? 5 মিনিট, পারছি। একটা হাদিস ঠিক আছে, একটা হাদিস আমি পড়বো বলেছি, এই দেখো পড়লাম, মনে রাখলাম, শিখলাম, কত ইজি হচ্ছে। দেখবে আজকে তুমি একটা পড়ছো, পরের দিন দেখা যায় 7 দিন 10 দিন পর থেকে তুমি 2টো পড়ছো, তারপর 3টা, তারপর থেকে 10টা, কেন তুমি 20টাই পড়তে পারো, ইচ্ছা লাগছে তোমার। তার মানে অভ্যাস মানে না যে তুমি পাহাড়ে পর্বতে উঠতে কি তুমি একবার পারবে, একটু একটু করে পরিশ্রম করে তোমাকে প্র্যাকটিস করে উঠতে হবে। হ্যাঁ, ঠিক তেমনি আমাকে ভালো অভ্যাস তৈরি করতে গেলে আস্তে আস্তে করে করতে হবে, না স্টেপ আগাতে। থ্যাংক ইউ। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, যেমন মেডিটেশন আমি ভেবেছিলাম কি অন্তত আধা ঘন্টা মেডিটেশন করবো, হচ্ছে না, আধা ঘন্টা সবাই পাচ্ছ না। তুমি ভাবো যে ঠিক আছে 5 মিনিট তো করি, 5 মিনিট পারছো, 2 মিনিট তো পারি, রাইট। তাহলে আমরা কি শিখলাম, আমাকে অভ্যাস প্রথমে সিলেক্ট করতে হবে যে আমি আমার জীবনের পুরো সব ভালো কিছু করবো আমি, রাইট, ভালো অভ্যাস সব তৈরি করবো। তাহলে কোনটা কোনটা আমাকে ঠিক করতে হবে, যে কালকে থেকে আমি বই পড়ার অভ্যাস করবো, কতক্ষণ? 10 পাতা। কালকে থেকে মেডিটেশন করবো কতক্ষণ? 5 মিনিট। ব্যায়াম করবো কতক্ষণ? 1 ঘন্টা? ইম্পসিবল, সকালে উঠতে পারলাম না, ঠিক আছে বিকালে করি ব্যায়াম, কতক্ষণ? আধা ঘন্টা 1 ঘন্টা? না, 10 মিনিট তো করি, কি সম্ভব? 5 মিনিট ব্যায়াম করা সম্ভব? সম্ভব। তার মানে আমি অল্প অল্প করে এটাকে বাড়াবো। সেক্ষেত্রে প্রপারলি মাইন্ডটা সেট আপ করতে হবে। হ্যাঁ, ওই যে বললাম ডিসিশন নিয়ে আমাকে চার্ট করতে হবে কোন কোন অভ্যাস। যেমন কালকে থেকে আমি থ্যাংক ইউ বলে অভ্যাস করবো, যে আমাকে কিছু হেল্প করবে বা বিন্দু মাত্র হেল্প করা। যেমন আমি লিফটে দাঁড়িয়ে আছি, হ্যাঁ আমি গেলাম, কেউ লিফটটা চেপে দিল, মানে থ্যাংক ইউ, বা কেউ সাইড দিয়ে দিল, হ্যাঁ থ্যাংক ইউ, বা রেস্টুরেন্টে খাইতে দিল, থ্যাংক ইউ, বা মায়ে আমাকে বেড়ে দিল, থ্যাংক ইউ আম্মু। মানে সোজা কথা, কালকে থেকে আমি সব কিছুতে থ্যাংক ইউ বলবো। কেউ আমাকে হেল্প করলে, মানে ছোট্ট করুক বড় করুক যত করুক, থ্যাংক ইউ বলবো। অথবা আমি যদি কোনো কারণে কালকে থেকে ভুল করি, সরি বলবো। বা আমি কালকে থেকে কাউকে অ্যাপ্রিসিয়েট করবো, প্রশংসা করবো। যেমন তুমি তোমার বান্ধবীকে, এই তোকে দেখে আজকে দারুণ লাগছে, তোর চোখগুলো আজকে তোর চোখটা কিন্তু অনেক সুন্দর রে, তুমি তাকে কখনো বলোনি? হ্যাঁ, হ্যাঁ ওই মেয়েটা না দারুণ সুন্দর করে কথা বলে, দেখ কথা স্টাইলটা কত সুন্দর। এই যে এরকম করে আমাদের অন্যের প্রশংসা করার অভ্যাস করতে হবে। একসময় দেখবে, ওই যে আমি একটু আগে এপিসোডে কি আলোচনা করেছি
আমরা যখন একটি কাজ বারে 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 করতে থাকি, সেটা 21 দিন, 2 মাস, 6 মাস, 1 বছর, তখন ব্রেনের নিউরনের একটির সাথে একটা যুক্ত হয়ে একটা পাথওয়ে তৈরি হয়। পাথওয়ে তৈরি হয়ে একটা রাস্তা তৈরি হয় ব্রেনের মধ্যে। ওটাই অভ্যাস। সেটাই ওটা সেই তুমি অবধি আমরা হ্যাঁ, ওটা তুমি আর ছাড়তে পারবে না। ওই যে তুমি বলেছো 2-3 দিন করার পর ভুলে যাচ্ছ, কেন ভুলে যাচ্ছ জানো? কারণ ওটা ব্রেনের মধ্যে ইন্টার কানেকশন নিউরোজেনেসিস পাথওয়ে তৈরি হয়নি। তার মানে তোমাকে এটাকে 1 মাস বা 2 মাস বা 3 মাস, কখনো কখনো বিজ্ঞানে কি বলছে জানো, 265 দিনও লাগতে পারে একটা অভ্যাস তৈরি করতে। তাহলে 265 দিন। তার মানে হতাশ হয়ে গেলে চলবে না, কন্টিনিউয়াস রাখতে হবে ভালো অভ্যাস তৈরি করার জন্য। তার মানে অভ্যাস আমাকে ভালো করতে হবে। আমরা স্কিল তৈরি করতে পারবো, কিন্তু অভ্যাস তৈরি করা কঠিন। আচ্ছা বলো তো, আমি গতবার একটা আলোচনা, গত এপিসোডে বলেছি যে খারাপ অভ্যাস চেঞ্জ করতে হয়। খারাপ অভ্যাস কিন্তু তুমি আমাকে প্রশ্ন করেছো তা ত্যাগ করা না, আসলে শব্দটা কি বলতো, খারাপ অভ্যাস চেঞ্জ করতে হয়, রাইট? পরিবর্তন। তার মানে আমি যে খারাপ অভ্যাস, যে মিথ্যা কথা বলা, রেগে যাওয়া, গীবত করা, এগুলো কিন্তু আমার সব ব্রেনে আছে, রেকর্ডেড আছে, তাই না? মিথ্যা কথা বলা, তার মানে ওটা তো ব্রেনের মধ্যে আছেই, ওটা তো আমি নষ্ট করতে পারছি না। তাহলে আমি ভালো অভ্যাস কি করতে হবে জানো? ওটা যখন আমি ছাড়ছি, তখন ওই জায়গায় একটা ভালো অভ্যাস তৈরি করতে হবে। যখন ভালো অভ্যাসটা করব, তখন ওই খারাপ অভ্যাসটা আস্তে আস্তে নিচে পড়ে যাবে এবং ওটা চিকন হয়ে যাবে। ওই বড় ভালো অভ্যাসের নিউরোজেনেসিসটা শক্তিশালী হবে, তখন খারাপ অভ্যাস থাকবে না, ভালো অভ্যাসটা হবে। দারুণ না? তার মানে খারাপ অভ্যাসটা আমার ভিতরে নিউরোজেনেসিস আছে, ব্রেকডাউন হচ্ছে না, কিন্তু ভালো অভ্যাসগুলো তৈরি হতে হতে খারাপ অভ্যাসটা কি হচ্ছে? দমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, বড় অভ্যাসটা স্ট্রং হচ্ছে এবং একসময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, যেমন এক্সাম্পল আমি বলেছি না, সিগারেট খাওয়া কেমন ছাড়তে হয়, বা এডিকশন আগের এপিসোডে, বা এডিকশন কি করে ছাড়তে হয়। ধরো তুমি ইন্টারনেট এডিক্টেড হয়ে গেছো, হ্যাঁ, গেম 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 ছাড়া আমি থাকতে পারি না, বা বাজের ছবি ছাড়া থাকতে। অনেকে আমাকে ছাত্ররা এসে বলে যে আমি খারাপ ছবি, প্রতিদিন আমাকে খারাপ ভিডিও দেখতে হয়, এটা আমার না হলে আমার ভালো লাগে না। ওই যে ব্রেনের মধ্যে ইন্টার কানেকশন ডোপামিন তৈরি হয়, তখন মনে হয় আরও খারাপ জিনিস ছবি, আর খারাপ। এখান থেকে বাঁচতে গেলে তাকে কী করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে, দেখবো না, তখন তো ব্রেন বলবে দেখো দেখো দেখো, কিন্তু আমি মন কি বলবো কি নো। তখন এই যে খারাপ অভ্যাসটাকে আমি ছাড়তে চাচ্ছি, তার জায়গায় আমাকে কি করতে হবে জানো? ভালো একটা অভ্যাস তৈরি করে ওই জায়গাটা রিপ্লেস করতে হবে। আমরা কিন্তু বলি অভ্যাস পরিবর্তন, চেঞ্জ। তার মানে খারাপ অভ্যাসের জায়গায় একটা ভালো অভ্যাস বানাতে হবে। কি ইম্পর্টেন্ট না? ভালো অভ্যাস বানাতে হবে। যেমন সিগারেট খাওয়া আমি ছাড়ছি, আমার কিন্তু মনে হবে খাই, তখন যদি তুমি অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ো, ভালো কাজে, যেমন বই পড়ছো, কারোর সাথে গল্প করছো, কাউকে সাহায্য করছো, ভালো একটা কাজ করছো, তখন হবে কি আর আমার ওইদিকে আকর্ষণটা যাবে না। তো সেই জায়গাটাতে সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই কাজটার বদলে আমরা অন্য অভ্যাস এনে আমরা ওখানে রিপ্লেস করবো, অভ্যাস চেঞ্জ। তার মানে আমার জীবনকে যদি, আমার ব্যবসার ক্ষেত্রে হোক, দাম্পত্য জীবনে হোক, চাকরির ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রে হোক, আমার বন্ধুত্বের ক্ষেত্রে হোক, মানে তোমার যে ফ্রেন্ডরা, তোমাদের বন্ধুত্ব থাকবে না যদি দেখে যে তুমি খারাপ অভ্যাস, তোমার তুমি গালি দাও, বকা দাও, রাগ করো, চরিত্র ঠিক নেই, তাহলে তোমাকে ওই ছেড়ে চলে যাবে। তার মানে আমাকে একটু ছাড়তে হবে, ভালো অভ্যাস আমাকে তৈরি করতেই হবে। এটা ইহকালের জন্য, পরকালের জন্য তো অবশ্যই না। একটা কথা মনে রাখবে, আমি একটা হাদিসের কথাই বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী আমল কি হবে জানো? ভারী ওজনওয়ালা আমল, সেটা হচ্ছে আখলাক, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার। আমি উত্তম ব্যবহার করতে পারবো না যদি উত্তম ব্যবহার আমি তৈরি না করি। একটা কথা তোমাকে খুব জরুরি একটা কথা বলি, শোনো মেঘলা, পড়ে বা শুনে ভালো অভ্যাস তৈরি করা যায় না। মানুষ ভালো অভ্যাস তৈরি করতে পারে দেখে, মিশে এবং সিদ্ধান্ত নিয়ে। হ্যাঁ, ওই যে আমি ছোটবেলা থেকে ভালোবাসার লোকের সাথে বলি, আমরা বলি না ভালো লোকের সাথে মেশো, ভালো পরিবেশে থাকো। তার মানে আমরা, আচ্ছা বলো তো, তুমি যখন একটা ভালো, তোমার একটা বান্ধবী বা বন্ধু খুব ভালো, সুন্দর করে কথা বলে, সুন্দর অ্যাটিটিউড করে, সবসময় থ্যাংক ইউ বলে, সবসময় তোমার কাছে কি মনে হবে? আহ, কি দারুণ। তখন তার থেকে আমার আরো শিখতে ইচ্ছে করে। এই যে তুমি শিখছো, কিন্তু তুমি কিন্তু বই পড়েছো যে ভালো মানুষ এমনি এমনি হইতে হয়, কিন্তু তুমি কিন্তু হইতে পারো নাই। তার মানে বোঝা যাচ্ছে যে এগুলো আমাকে দেখে শিখতে হয়।
বা স্পর্শে কারোর সাথে থেকে শিখতে হয়, পরিবেশটা ইজ ভেরি প্র্যাকটিক্যালি শিখতে ইম্পর্টেন্ট। হয়। তবে একটা কথা বলি, শেষ কথা, অনেকক্ষণ আমরা আলোচনা করলাম। ভালো কি করে হতে হয় সেটা আমরা জানি। ভালো কি করে হতে হয়? মিথ্যা কথা বলবো না, খারাপ কাজ করবো না, গালি দেবো না, গিবত করবো না, রাইট? কথা দিয়ে কথা রাখবো, রাইট? তাহলে খারাপ মানে ভালো কি করে হতে হয় এটা আমরা জানি, কিন্তু তারপর আমরা ভালো হতে পারছি না কেন? অভ্যাস। না, সে তো বটেই। তুমি জানো যে এগুলো খুব খারাপ, এগুলো করলে আমার জীবন নষ্ট হবে, এটা আমি জানি, মানে জানলে হবে, নলেজেবল হলে হবে না। হ্যাঁ হ্যাঁ। সেটা কি করতে হবে জানো? মানুষ বলে না একটা কথা, সবসময় সব তুমি নিশ্চয়ই জানো এই কথাটা, যে মানুষকে কখনো বদলানো যায় না ও যদি বদলাতে নিজে না চায়। না চায়, রাইট? আমি অভ্যাস পরিবর্তন কখন করব? ওই যে বলেছি 3টা পয়েন্ট, জি স্যার। কখন আমি এই 3টা পয়েন্ট নেব? যখন আমার মধ্যে রিয়েলাইজেশন আসবে, একদম। আত্ম উপলব্ধি। এই জন্য একটু আগে বললাম যে কি করে ভালো হতে হয় এটা আমরা জানি, তারপরে ভালো হতে পারছি না কেন জানো? কারণ আমি কেন ভালো হব, ওয়াই শুড আই, আমি কেন ভালো হব, কিসের জন্য ভালো হব, এই ভাবনাটা যদি আমার ভিতরে না আসে আমি কখনো ভালো হতে পারবো না। জি স্যার। তাহলে কথাটা কি আসলো? কি করে ভালো হতে হয় আমি জানি, ভালো হব, এভাবে ভালো হতে হয় এটা আমি জানি, কিন্তু কেন, ওয়াই শুড আই, আমি কেন ভালো হব, এই জিনিসটা যখন কেউ উপলব্ধি করতে পারবে তখনই সে পরিবর্তন করতে পারবে। রিয়েলাইজেশন, Realization. ওয়াই শুড আই, তার মানে হচ্ছে যে আমি খারাপ কথা বললে লোকে আমাকে বিশ্বাস করবে না, আমি গালি দিলে সরে যাবে, এটা যখন উপলব্ধি করব তখন আমি কি সিদ্ধান্ত নেব যে না এটা আসলে ঠিক না। এটা মানে কি ডিসিশন। আমি ডিসিশন কখন নেব? যখন আমার রিয়েলাইজেশন আসবে। রিয়েলাইজেশন আসবে। রিয়েলাইজেশন কখন আসবে? যখন আমাকে মনে করতে হবে যে জীবনের সফলতা যদি আমি চাই, সাকসেস যদি চাই, ভালোবাসা যদি চাই এবং আল্লাহর সন্তুষ্টি চাই, মানুষ ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে, তাই না? তো সুতরাং এই ব্যাপারে প্রচুর হাদিস কোরআন আছে যে তুমি মানুষের কল্যাণ করো। যেমন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন আমি ভালো মানুষ হতে চাই, আমি খুব ভালো মানুষ হতে চাই, আমি কি করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানো? তুমি মানুষের কল্যাণ করো, মানুষ ভালো করো, মানুষকে, তারপরে তার মানে মানুষের ভালো করা, মানুষের কল্যাণ করা, মানুষের উপকার করা, মানুষের তো উত্তম আচরণ করা। তো সুতরাং মানুষের নিজের দোষগুলো স্বীকার করে নেওয়া। তা তো বটেই, এটা তো একটা ভালো অভ্যাস। আমি ভুল করলে আমি সরি, আমি কিছু তোমরা কিছু মনে করো না। তো সুতরাং আমরা তাহলে আজকে আলোচনা আমরা কি কি শিখলাম? যে ভালো অভ্যাস তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে? ডিসিশন নিতে হবে। কি করে ভালো হতে হয় আমি জানি, কিন্তু আমি কেন ভালো হব? আমার সফলতার জন্য, কল্যাণের জন্য, জীবনের সাকসেসের জন্য। হ্যাঁ, আমি রিয়েলাইজেশন আসতে হবে। তখন আমি কি করব? বাছাই করব যে আজকে থেকে আমি এই ভালো ভালো অভ্যাসগুলো তৈরি করব। আজকে থেকে আমি কি করব? বই পড়বো, 2টো করে হাদিস পড়বো, তারপরে নামাজ পড়বো, সত্য কথা বলবো, 10 মিনিট ব্যায়াম করব, রাগ করব না, ইত্যাদি। তো সুতরাং আজকে মানুষকে আমাকে যদি কেউ হেল্প করে তাকে থ্যাংক ইউ বলবো, কৃতজ্ঞতা জানাবো, মানুষকে অ্যাপ্রিসিয়েট করব, প্রশংসা করব, মানুষকে অ্যাপ্রিসিয়েট করব। সুতরাং এগুলো আমি যদি নিজের মধ্যে ধারণ না করি এবং অ্যাপ্লাই না করি, প্রয়োগ না করি, না বলি, তাহলে আমার এটা অভ্যাসে পরিণত হবে না। অভ্যাস হবে আমার যখন এই কাজগুলো বারে করবো। আমি বলেছি কতদিন লাগবে? 1 মাস লাগতে পারে, 2 মাস লাগতে পারে, 200 আরো 265, মানে বছর খানেক লেগে যেতে পারে। কিন্তু এটা আমি কন্টিনিউ করব। ভুলে যাব আবার করব, ভুলে যাব আবার করব, কিন্তু একসময়ের মধ্যে অভ্যাসটা হয়ে যাবে। তখন আমি জীবনে সফল হব, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, চাকরি জীবনে, ব্যবসার জীবনে। সফলতা যদি হতে চায় আমাকে ভালো অভ্যাস তৈরি করতেই হবে। থ্যাংক ইউ মেঘলা। স্যার